Live, long 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 live. জয়েন করছি তাদের স্বাগত, আন্তর্জাতিক প্রমোটার জয়েন করছি তাদের জানাই স্বাগত। স্বাগত আন্তর্জাতিক প্রমোটার জয়েন করছি তাদের জানাই স্বাগত। কত ফ্যামিলি আর কত পুতার ওই তীব্রামতাতে জয়েনিং করেছে? খুবই আনন্দের সহিত বলতে হয়, গঙ্গানগর ৫ নং বুথ কেন্দ্রে বুথ সেন্টারে আমাদের মাইনরিটি ভাইয়েদের আমরা আজকে 30 ফ্যামিলি এবং 100 ভোটার আমরা পেয়েছি। আমরা খুবই আনন্দিত। আমাদের সাথে হাতে হাত মিলিয়ে সবাই একত্রবদ্ধভাবে আমরা কাজ করব এবং তীব্রামথাকে আমরা জয়যুক্ত করব। তাই ধন্যবাদ। কত ভোটার জয়েনিং করেছে? আমরা এখানে 30 ফ্যামিলি 100 ভোটার জয়েনিং করেছি। তীব্রামথাকে আমরা ভালো লাগছে সেই জন্য। আগের কি পার্টি করেন? আগে আমরা সিপিএম করতাম, এখন আমরা তীব্রামথা এসেছি। কেন সিপিএমটা ছাড়লাম? সিপিএমরা ভালো লাগে না, এটা কোনো কাজ করেছে না, আমরা রাস্তাঘাট সব কিছু ভালো নয়, সেই জন্য আমরা সিপিএম বাদে তীব্রামথা জয়েনিং করছি। এখন তো এই 5 বছরের মধ্যে বিজেপি সরকার আছে, তো এখন বিজেপি সরকার কি উন্নতি করেছে আপনাদের? বিজেপি সরকার আইছে, আমরা কিছুই পাইছি না। আমরা আগে যে এমনি আসলাম এমনি রাস্তাঘাট নাই, ঘর বাড়ি কিছুই পাইছি না। তো বিজেপিরা বলে থাকে যে আমরা 5 বছরের মধ্যে অনেক উন্নতি করেছে, অনেক চাকরি দিয়েছে, ঘর দিয়েছে, তারপরেও আপনারা আজকে জয়েনিং করেছে, এটার সম্পর্কে আপনি কি বলতে চান? এটা তো সব মিথ্যা কথা, আমরা কিছুই পাইছি না, আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পাইছি না, সেই জন্য আমরা তীব্রামথায় যোগদান করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুলতান। গ্রামের নাম কি? গঙ্গানগর। সিটিজেন ফেডারেশন। এখানে ট্রাইবাল যেমন আছে, বাঙালি সমস্ত বাঙালি, হিন্দু, মুসলিম সব জাতির মানুষ নিয়ে তাই মারা এলো এই তীব্রামথাটা। এটা একটা পগবগ ভাষা, যার বলে এটা মনে হয় তীব্রামথা কী রকম। এটা সব মিলিত ভাষে এই দলটা ঠিক আছে তীব্রামথা, কিন্তু সবাই নিয়েই দলটা। আজকে একটা আনন্দের ব্যাপার শুনেন, যেটা হলো এইবার তীব্রামথা 60টা আসনের মধ্যে মাত্র 42টা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে 4টা আসনের মধ্যে এই মুসলিম সম্প্রদায়ের লোককে স্থান দিয়েছে বিধানসভা লড়ার জন্য। কেন? বিধানসভাতে গিয়ে যাতে এই মুসলিম ত্রিপুরা রাজ্যে যত মুসলিম সমাজের লোক আছে তাদের সুখ দুঃখের কথা যাতে বিধানসভাতে বলতে পারে, এই প্রতিনিধি যাতে যায়, সেই জন্য এই প্রথম 4টা বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী দিয়েছে আমাদের এই মহারাজা। সঙ্গে সব জাতির লোকগুলিকে দিয়ে, সব জাতির লোক দিয়ে সেটা এই 42টা আসলে প্রার্থী দিয়েছে। এখন দেখুন, আপনাদেরকে একটা বলি যে আজকে যারা আমরা গত 5 বছরের আগে যারা চলাপাল্টাই করে বিজেপিকে আমরা ভোট দিয়েছিলাম, সেই বিজেপির ক্ষমতা আসলো, কিন্তু বিজেপি ক্ষমতা আসার পরে তারা কী করলো? আমাদের গণতন্ত্রের যে অধিকার, আমরা কথা বলার যে অধিকার, দাবি করার যে অধিকার, সব ক্ষুণ্ণ করে দিয়েছে। প্রতিবাদ যে করবে তার বাড়িতে বাইক বাহিনী বা যেভাবেই হোক তাকে অত্যাচার করবে। এটা আপনারা দেখেছেন, আমি নিজে ভুক্তভোগী, আমার বাড়িতে বাইক বাহিনী গিয়েছে, কারণ প্রতিবাদ করতে পারবে না। আমরা জায়গা বস তাই ঠিক। এই যে স্বৈরতান্ত্রিক শাসন, এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা, এই যে একতান্ত্রিক যে একটা নীতি, এটাকে আমরা উৎখাত করব ভোটের মাধ্যমে। এখানে হয়েছে কি, এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে, এখানে আমি দেখছি বাচ্চা ছেলে মেয়েরা আছে। দেখেন আমরা এমন পরিবারের লোক, আমরা হয়তো কৃষিকাজ করি বা কেউ আমরা রিক্সা চালাই, কেউ আমরা লেবারি কাজ করি, আমরা ছেলে মেয়েরা পড়াশোনা করাই, আমরা ঠিক মতো মাস্টার রাখতে পারি না। তারা হয়তো বা মার্কস কম পায়, 60%, 80%, 70% মার্কস পায় না। কিন্তু আমিও তো চাই যে আমার ছেলে বা একটা মেয়ে বড় হয়েছে, আমি খুব গরিব, আমার ছেলে বা মেয়ে একটা চাকরি পাক। ওরা কী করলো? বললো না, এভাবে হবে না, পরীক্ষা দিতে হবে, যে পাস করবে সেই চাকরি হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু আমি দেখেছি আজকের থেকে 10 বছর নির্বাচনটা হচ্ছে এইবার যার জাতির অধিকারের লড়াই। এই অধিকারের লড়াইয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন, কারণ এই অধিকারের লড়াইয়ে আপনাদের বাঁচার, আগামী দিনের প্রজন্মকে বাঁচার অধিকারের জন্য এই লড়াই। এই নির্বাচন শুধু একজন মন্ত্রী হওয়ার নয়, একজন এমএলএ হওয়ার নয়, বা একটা পঞ্চায়েত চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়ার, নেতা হওয়ার নয়। এই নির্বাচন হচ্ছে আগামী দিনে আমাদের প্রজন্মকে কীভাবে সুরক্ষিত করা যায় এবং আমাদের অধিকার কীভাবে রক্ষা করা যায়, তার জন্য হচ্ছে 2023 বিধানসভা নির্বাচন।
তাই আমাদের তিপ্রামথার একটাই স্লোগান, একটাই দাবি, যেটা হচ্ছে অধিকারের লড়াই, সাংবিধানিক অধিকারের লড়াই। যে অধিকার লড়াইয়ের ক্ষেত্রে আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচন। আপনারা দেখেছেন বিগত দিনে 2018 সনে চলো পাল্টাই স্লোগান দিয়ে যখন বিজেপি সরকার রাজ্যে স্থাপিত হলো, তখন কি হয়েছিল? তারা প্রতিশ্রুতি দিয়েছিল, 299টা প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল বছরে আমরা 50,000 বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেব। আজকে সেই বেকারদের কর্মসংস্থান কোথায়? আজকে যারা বলে, তখন এসেছিল সুনীল দেওধর, বলেছিল আমাদের মাঝে এসে মিস কল দিলেই চাকরি হবে, নাম্বারটা দিয়ে গিয়েছিল। কিন্তু আজকে মিস কল দিলে চাকরি যে বলেছিল, আজকে তিনি হারিয়ে গেছে, ত্রিপুরা রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছে। কিন্তু আজকে সে জুমলাবাজির সরকার আবার অন্য পন্থে বেকায়দায় অন্য রাস্তায় হেঁটে পিছনে দরজা দিয়ে আসার চেষ্টা করছে। তার জন্য আপনারা সতর্ক থাকতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। এই নির্বাচনটা শুধু আমাদের মন্ত্রী হওয়ার নির্বাচন নয়। আমরা বলি না, আমরা তিপ্রামথা কখনো বলি না যে আমরা সরকারে প্রতিষ্ঠিত করুন, প্রতিষ্ঠিত করার ফলে আপনাদের ঘরে চাকরি দেব, আপনাদের মিস কল দিলেই চাকরি হবে, আমরা এইসব বলি না। কিন্তু আমরা বলি, আমরা যদি সরকারে আসতে পারি বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য তিপ্রামথা যথেষ্ট সাহায্য চেষ্টা করবে। তার জন্য আপনারা আগামী দিনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং যারা বলেছিল 200 দিনের কাজ হবে, 340 টাকা মজুরি পাওয়া যাবে, কিন্তু আজকে 200 দিনের কাজের জায়গায় আজকে 200 দিনের কাজ চলছে না। আজকে যে মজুরি 340 টাকা বৃদ্ধির কথা ছিল, কিন্তু সেই 340 টাকা মজুরি আজকে বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ আজকে ফটো তোলার নাম করে, উমেনমেন্টের নাম করে আজকে আমাদের রেগার শ্রমিক ব্যক্তিদের দিনমজুরি খেটে খাওয়া মানুষের হয়রানি করার চেষ্টা করতেছে এই বিজেপি সরকার। সেখানে বুঝতে হবে আজকে ভালো মন্দ কোন সরকার আসলে আমাদের ভালো হবে। আজকে মুসলিম অংশের মানুষের জন্য কে কথা বলবে? আজকে তিপ্রামথা প্রমাণ করে দিয়েছে আপনাদের মানুষদেরকে ক্যান্ডিডেট বানিয়ে কোনোদিনও তিপ্রামথা ছাড়া কোনো ন্যাশনাল পার্টি আপনাদেরকে এরকম সুযোগ দেয়নি প্রার্থী হওয়ার জন্য। কিন্তু আজকে নজির আছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে নজির, এই মুসলমান অংশের মানুষকে তিপ্রামথা স্ব আদরে মহারাজার নেতৃত্বে আজকে আপনাদের সুযোগ করার চেষ্টা করছে এবং আগামী দিনে করে যাবে। তার জন্য আপনাদের বলতে হয়, আপনারা একতাবদ্ধ হন, একতাবদ্ধ হয়ে আমাদের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ হবেন। আমরা দেখেছি সিপিএম সরকার 25 বছর আমরা দেখেছি কি হয়েছে। শহীদ চৌধুরীকে বক্সনগরে এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, নামমাত্র মন্ত্রী, নামমাত্র এমএলএ, কিন্তু কোনো কাজ হয়নি মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য। কোনো কাজ হয়েছে? হয় নাই। নামমাত্র মন্ত্রী এমএলএ বানিয়ে রাখা হয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। কিন্তু আজকে সে জায়গা থেকে উদ্ধার হতে হলে একমাত্র রাস্তা, একমাত্র পথ হচ্ছে তিপ্রামথা, আর এটার নেতা হচ্ছে আমাদের মহারাজ প্রদীপ কিশু। এটাকে মনে রাখতে হবে। তাই আপনারা সকল অংশের মানুষ আসুন, আমাদের হাতকে শক্ত করুন। আগামী দিনে 16 তারিখে যখন নির্বাচন হবে, 2 তারিখে তিপ্রামথা কমলপুর থেকে বিজয় মিছিল করবে। তার জন্য আপনারা রেডি থাকুন। এবং আগামী দিনে আমরা দেখেছি বিজেপি সরকারের আমলে অনেক মহিলা দর্শিত হয়। 6 বছর থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলারা সুরক্ষিত নয়, গণধর্ষণের শিকার হচ্ছে। তার জন্য প্রশাসন কোনো কিছু সাহায্য করার চেষ্টা করছে না। কিন্তু আজকে আপনারা মহিলাদের সুরক্ষার জন্য, মহিলাদের কোনো ধর্ম না, কোনো জাতি নয়, উনি শুধু মহিলা, ওই মহিলাদের কিন্তু আজকে সুরক্ষা নেই ত্রিপুরা রাজ্যে। দিন দিন র্যাপ হচ্ছে কেন? প্রশাসনের কোনো হেলথ নেই, সরকারের কোনো কিছু দেখছে না। কিন্তু আজকে যারা নেশামুক্তি রাজ্য গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, নেশামুক্তি রাজ্য কোথায় হলো? গাজার পাচার ধরা পড়ছে। সহযোগিতা করুন, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করব। আর আমি বলতে চাই আরও, এখানে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদেরকে পেয়ে আমি খুবই লাকি এবং ভাগ্যবান বলে আমি মনে করি। কারণ এমনভাবে কেউ বাইর হয় না এই এরিয়াতে। কিন্তু আজকে ফার্স্ট, আমি দ্বিতীয়বার, আজকে 4 বারের মতন এই এরিয়াতে আমি এসেছি। এর আগে 2 দিন ছোট ছোট গরুয়া মিটিং করে গিয়েছি, এরপরে বাজার সভা হয়েছে, আবার উত্থান সভা পেয়েছি। 4টা প্রোগ্রাম হয়েছে এখানে। কিন্তু কমলপুর এত টাউনের মাঝখানে এমন করে আমরা কোনো জায়গাতে এভাবে এত পিসফুললি আমরা প্রোগ্রাম করতে পারিনি, কিন্তু আজকে পেরেছি। আমি খুবই আনন্দিত, আমি আশাবাদী আপনাদের কাছে। কারণ আপনারা নিশ্চয়ই ঠিক সঠিক জায়গাতে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমার দৃঢ় বিশ্বাস। আমাদের মহারাজ সব জাতির জন্য, সব বর্ণের জন্য, সব ধর্মের জন্য কাজ করে আছেন। আপনারা দীর্ঘ বছর ধরে, 2টা বছর ধরে দেখছেন এডিসি শাসনে, এখন এডিসি আমাদের তিপ্রামথার শাসনে চলছে। কিন্তু আমরা বিধানসভায় যেতে পারিনি। বিধানসভায় না গেলে আমরা আমাদের যে
মৌলিক অধিকার এবং আমাদের যে প্রাপ্যগুলো আছে আমরা বলতে পারছি না বন্ধুগণ। তাই আমরা এই মৌলিক অধিকার যাচাই করার জন্য, মৌলিক অধিকার কেড়িয়ে নেওয়ার জন্য আমাদের যা যা প্রাপ্য জিনিসগুলো যদি আমরা না পাই তাহলে আমরা কি করে চলতে পারবো? আমাদের দেখুন এখনও আমাদের ঘরের অবস্থা, আমরা একটা ভালো করে থাকতে পারছি না, একটা রাস্তাঘাট আমাদের ভালো হচ্ছে না, অথচ এই এরিয়া আমাদের রুলিং গভর্নমেন্টের মিনিস্টারের এরিয়া। যেহেতু ওরা ইলেকশনের আগে এসে সবাই বুথের জন্য সবাইকে কাকতি মিনতি করে বুথ গ্রহণ করে বুথ নিয়ে যায় সবার, আমাদের বুথকে নিয়ে বিক্রি করে ওরা চলছে এভাবেই। আমরা কিন্তু তিপ্রামথা একজন, আমরা পলিটিক্যাল বলে আমরা মনে করি না, আমরা সোশ্যাল ওয়ার্কার বলে মনে করি। কারণ আমরা সোশ্যাল ওয়ার্ক করে আমরা অভ্যস্ত, দীর্ঘ বছর ধরে আমরা সোশ্যাল ওয়ার্ক করি। একজনের ঘরে কারোর অভাব অনটন, কারোর অসুস্থতা, কারোর অ্যাক্সিডেন্টলি কোনো কিছু যদি হয় আমরা গিয়ে ওদেরকে সাহায্য করি, সহায়তা করি। তা আমাদের মহারাজের মাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতে। আজকে কোনো শুধু তিপ্রাসাদের জন্য করছেন না, আমাদের মহারাজ সব জাতিকে নিয়ে একসাথে এক হাতে হাত মিলিয়ে চলতে আমাদের মহারাজ চাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা সবাই আসুন, ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। কারণ আপনারা এভাবে যদি সহযোগিতা করেন আরও আমাদের কাছে আরও লোক আসবে। আমার বিশ্বাস এই এরিয়া তো আমার প্রায়ই আমার পরিচিত। একটু আগে আমার এক দাদাও পিছন দিকে এসে বলেছিল মেরিদি বলে, কিন্তু এই দাদার সাথেও আমার দীর্ঘ বছরের পরিচিত। এবং আরও আছে শাহিদ মিয়া না কি জানি হের নাম, প্যাথোলজি যে আছে, হ্যাঁ ওদের সাথেও আমাদের দীর্ঘ বৎসরের আমাদের পরিচিত। আর আরও আছে এখানে আমি অনেক লোক, কিন্তু আমি সবার নাম বলতে পারছি না। এর জন্যে আপনাদের কাছে আমি আশাবাদী, আমরা ঠিক আমরা মহারাজের নেতৃত্বে তিপ্রামথার তরফ হইতে আমরা কাজ করে যাব। এবং আমরা আগেভাগে প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি আমরা সফলতা যদি না করতে পারি, আমরার কাজে কথাই মিলতে হবে। আমরা যা কথা বলবো তা আমাদের কাজেও আমরা সফল করে দেখাবো। তাই আমি আপনাদের কাছে এটি আমার অনুরোধ থাকবো, আসুন আমরা 16 তারিখ ফেব্রুয়ারি আমরা যে আমাদের গণতন্ত্রের যে অধিকারটা যাতে আমরা আমাদের সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রাখে আমাদের একটা উৎসবের মতন আমরা যদি পালন করতে পারি। কারোর সাথে আমাদের সংঘর্ষের কোনো দরকার নেই। কেউ যদি আমাদের সাথে এমন সংঘর্ষ করতেও চাই, তারপরেও আমরা এই সংঘর্ষগুলোকে আমরা এড়িয়ে যেতে হবে বন্ধুগণ। তাই এখানে যারা আছেন ওদের তো ছোট ছোট ছেলে, ঠিক আছে, বুথে তো নাম উঠেছে না তোমাদের, হ্যাঁ সবার নাম উঠেছে। আর এমনভাবেই শিক্ষিত সমাজের ছেলেদের মেয়েদের এখন কিছু বলতে হয় না, ওরা ভালো করেই জানে কাকে আমরা বুথ দিলে আমরা তার প্রতিশ্রুতি পাবো। ইতি শিক্ষিত সমাজের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের মাধ্যমে